কেন? হালাল খেত, খেত আসাম সামান্য কিছু ভাত গুলা, কিন্তু সলিড। আর এখন মুসাম্মি খাচ্ছে ইঞ্জেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছি, ছাড়ে ও কথা ছাড়ে না। আমি কথা বলছিলাম নামাজ, একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন যায়। কি প্রশ্ন? আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম। ভাই এই কথাটা বলার সাহস আছে কারো আপনাদের? সঙ্গে সঙ্গে মানছি, ওটা মুসা নবীর জন্য মানাই। অথবা আল্লাহর বন্ধু তিনারা। আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। হে যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেশা একটা ব্যবসা, বছরে কয়েক মিলিয়ন কোটি ডলার টাকা ইনকাম করছে তোমাদের উপর দিয়ে। তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, অথচ তারা নেশা করে না। তুমি বলছো আমি একটুখানি চিন্তায় আছি তাই একটু করি, তোমাকে চিন্তায় ফেলা হচ্ছে তো যাতে তুমি নেশায় যাও। ইসলাম তোমাকে নেশা মুক্ত করতে পারে। তাই যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সমস্যা দুটো রাস্তা দেখিয়ে যাচ্ছি। কোরআন যদি পড়তে পারো পড়ো, পড়তে যদি না পারো, যত কষ্ট চিন্তা আসুক, কোরআনকে বুকে জড়িয়ে ধরো, চুমা দাও, আদর করো, খুলে খুলে পৃষ্ঠা উল্টাও, আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, এই পড়তে পারতাম আজকে পড়তাম, তবে আজ দিনে বড় ব্যথা, এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। এ আমার আম্মা, এ আমার বোন, এ আমার আব্বা, এ আমার ভাই, তোমার দিলে কোরআন লাগার সাথে সাথে, জবানে এই কথা বেরোবার সাথে সাথে তোমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি বেরোবে। যেখানে তুমি হয়তো সুসাইড করতে, আত্মহত্যা করতে, হারাম খাদ্য খেয়ে নেশায় আসক্ত হবে, কোরআন তোমাকে সমস্ত বুরাই থেকে বাঁচাবে। শুধু বাঁচাবে না, কিয়ামতের দিনে এই কোরআনের প্রেমের জন্য কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর একটা রাস্তা হলো, যত দুঃখই আসো, ওই যে মদিনা ইয়াদ করে বললাম না, একটু বসে বসে একা নিরিবিলিতে চলে যাও, দরুদ শরীফ পড়ো।